আসসালামু আলাইকুম কৃষক ভাইরা। আজকে কথা বলবো ধান চাষের সবচাইতে বেশি ক্ষতি করে যে পোকাটি সেটা নিয়ে। আর এটি হলো মাজরা পোকা। এই পোকা আমাদের ধানের ফলন সর্বোচ্চ ৮০% পর্যন্ত নষ্ট করতে পারে। তাই চলুন আজকে জেনে নেই মাজরা পোকা কি, জমিতে এই পোকা আক্রমণের কারণ, জমিতে মাজরা পোকা আক্রমণ করেছে কিনা তার লক্ষণ, আক্রমণ করে থাকলে কীটনাশকের মাধ্যমে সবচেয়ে দ্রুত দমন পদ্ধতি। চলুন প্রথমেই জানবো মাজরা পোকা কি। মাজরা পোকা হলো ধানের সবচেয়ে ক্ষতিকর পোকাগুলোর একটি। এই পোকার লার্ভা গাছের কাণ্ডে ঢুকে ভেতর থেকে কাণ্ড খেয়ে ফেলে, ফলে গাছ কোনো রস গ্রহণ করতে পারে না এবং শুকিয়ে যায়। আমাদের দেশে সাধারণত 3 ধরনের মাজরা পোকা দেখা যায়: হলুদ মাথা মাজরা পোকা, কালো মাথা মাজরা পোকা, গোলাপি মাথা মাজরা পোকা। এদের দেখতে কিছুটা পার্থক্য থাকলেও ক্ষতির ধরন এবং দমন পদ্ধতি একই রকম। কিভাবে বুঝবো জমিতে মাজরা পোকার আক্রমণ করেছে? ধানের জমিতে 2 সময় এই মাজরা পোকার আক্রমণ দেখা যায়। প্রথমত, গাছের চারা অবস্থায় মাজরা পোকার আক্রমণ করতে পারে। এ সময় গাছের কাণ্ড মাজরা পোকা খেয়ে ফেলে, ফলে ছোট গাছের মাঝখানের পাতা বা শিখর পাতা শুকিয়ে যায়। আর দ্বিতীয়ত এবং সবচেয়ে বেশি ক্ষতি করে থাকে ধানের শীষ বা থুর বের হওয়ার সময়। এ সময় জমিতে পোকা আক্রমণ করলে সাদা বা মরা শীষ বের হয়। এই শীষ টান দিয়ে বের করলে আপনারা এর ভেতরে মাজরা পোকার লার্ভা দেখতে পাবেন। ধানের শীষে চাল ধরা পর্যন্ত এই পোকার আক্রমণ করতে পারে। এ সময় মাজরা পোকার আক্রমণ করলে ধানের শীষে কোনো ধান থাকে না, সম্পূর্ণ শীষ চিটা হয়। এখন জানবো মাজরা পোকার আক্রমণ কেন হয়। উচ্চ ফলনশীল জাতে এই পোকা বেশি আক্রমণ করে। অধিক মাত্রায় ইউরিয়া সার প্রয়োগ করলে এই পোকা বেশি পরিমাণে আক্রমণ করতে পারে। উষ্ণ ও আর্দ্রযুক্ত আবহাওয়া অর্থাৎ 80 থেকে 90% আপেক্ষিক আর্দ্রতা এই পোকার সংখ্যা বৃদ্ধির জন্য উপযুক্ত। তাই এমন মৌসুমে মাজরা পোকার আক্রমণ বেশি দেখা যায় এবং দমন করাও কঠিন হয়ে পড়ে। চলুন এবার জেনে নেই কিভাবে মাজরা পোকা দমন করা যায়। মাজরা পোকার ক্ষতি থেকে বাঁচতে হলে জমিতে অবশ্যই 2 বার কীটনাশক স্প্রে করতে হবে। প্রথম প্রয়োগ হবে 15 থেকে 25 দিনে আর দ্বিতীয় প্রয়োগ 40 থেকে 50 দিনে। তবে জমিতে মাজরার আক্রমণ বেশি দেখা গেলে 7 দিন পর পর 2 বার কীটনাশক প্রয়োগ করতে হবে। মাজরা দমনে বর্তমানে সবচেয়ে কার্যকরী কীটনাশকগুলো হলো সিনজেন্টা ব্র্যান্ডের ইনসিপিউ 40 মিলির বোতল 3 ড্রামে বা 60 লিটার পানিতে মিশিয়ে 33% জমিতে স্প্রে করুন। কার্টা প্লাস এসিটামিপিড গ্রুপের কীটনাশক যেমন বাতির, কার্টাপ্রিড, এসিপ্রিড ইত্যাদি প্রতি লিটারে 0.3 গ্রাম বা প্রতি ড্রামে 10 গ্রাম হারে স্প্রে করলে ভালো ফল পাবে। বায়ার কোম্পানির ভায়াগো 20 SC 40 মিলি বোতল দিয়ে 5 গ্রাম কীটনাশক 50% জায়গায় স্প্রে করলে মাজরা পোকা দমন হয়। নিমটেক্স ব্র্যান্ডের নিটেক্স 3WG কীটনাশকটিও মাজরা পোকা খুব ভালোভাবে দমন করতে পারে। উল্লেখিত কীটনাশকগুলো কৃষকদের ব্যবহার করিয়ে আমি মাজরা পোকার বিরুদ্ধে সর্বোচ্চ ফলাফল পেয়েছি। তাই মাজরা দমনে আপনারাও কীটনাশকগুলো ব্যবহার করতে পারেন নিশ্চিন্তে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন। ধান চাষ নিয়ে আরও তথ্য জানতে আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন। কৃষিভিত্তিক সকল তথ্যের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমরা আছি আপনাদের কৃষি ও প্রকৃতির সেবায়।